হাবিব যদি তাদেরকে আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছে তা অনুসরণ করার জন্য, তারা বলবেন না না আমরা ওগুলার মধ্যে নাই ভাই, আপনি নতুন কথাবার্তা আমাদেরকে বলিয়েন না, এগুলো ফিতনার জিনিস। তো কি করবেন আপনারা? আমরা বাপদাদারা যা করছে, আমরা বাপদাদারা আমরা ওখান থেকে বের হইতে পারবো না। আমার নবী কথা কার সাথে বলতেছেন? মুসলমানদের সাথে। এই কথা কি মুসলমানদের সাথে? না, মুসলমানদের সাথে না। আমার নবী এই কথা বলতেছেন, আল্লাহ কোরআনের এই আয়াত নাজিল করেছেন কাদের জন্য? যাদের কাছে আমার নবী দাওয়াত পৌঁছাইতে চাচ্ছেন। এরা কাফের, এরা মুশরিক, এরা মুনাফিক, সবাই মিলে নন মুসলিম। তা আমার আল্লাহ বলতেছেন হাবিব, কারণ তাদের একটা ইয়া ছিল, আমরা নতুন কথাবার্তার মধ্যে আসতে পারবো না। আমরা বাপদাদারা দেখছি মূর্তি পূজা করতে, বাপদাদারা দেখছি এই লাত মানাত উজ্জা, এই পশুটা লাতের নামে জবাই করতেছি, লাত বলে চিল্লানি মারতো, জবাই করতো। আমরা এগুলা দেখছি। আমরা আল্লাহু আকবার বলা, আমরা এই আপনার ওই দাওয়াতের মধ্যে আমরা নাই। আমি আপনাদেরকে আবার রিপিট করে বলতেছি শুধু একটা জিনিস বোঝানোর জন্য। তাইলে এটা আল্লাহ নাজিল করেছেন কার জন্য? আমার নবী হচ্ছেন এক পক্ষ, কাফের মুশরিক অন্য পক্ষ। আমার আল্লাহ বলতেছেন তাদেরকে যদি বলা হয় আপনার অনুসরণের জন্য অথবা আল্লাহর কোরআনের অনুসরণের জন্য, তারা বলবে আমরা বাপদাদারা যাব। এখন আমার এক ভাই নামাজের পরে মোনাজাত করছে, নামাজের পরে মোনাজাত করছে। এখন আমাদের হেলাল ভাই, আমি এমনি এক্সাম্পল স্বরূপ বলতেছি, হেলাল ভাই বলতেছেন কেন মোনাজাত করলেন? তো এখন আমার ভাই বলছে আমরা আগে থেকে যেটা দেখে দেখে আসতেছি সেটা। হেলাল ভাই এখন আয়াত করছে, তো দেখছেন দিন থেকে আপনারা খারিজ হয়ে গেছেন। কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে ওয়াইজা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। কোরআন শরীফে আল্লাহ আপনাকে অনুবাদ দেখাইতেছে, আপনি দেখতে যখন তাদেরকে কেউ বলে আল্লাহর হুকুমের আনুগত্য করতে, তারা বলে আমরা বাপদাদারা যা পাইছি তা। বুঝছেন? আয়াত যাচ্ছে, কনটেক্সট এক না, কনটেক্সট এক না। এখানে আল্লাহ কথা বলতেছে কাফের মুশরিকদের ব্যাপারে, আপনি সেটা নিয়ে গেছেন আমার ভাইয়ের ব্যাপারে যে মসজিদের মধ্যে এসে মোনাজাত করতেছে। দুই জিনিস কি এক? এদিকে জিতে যায় ওরা, কারণ যিনি বলতেছেন উনিও জাহেল, যাকে বলা হচ্ছে উনিও এই ব্যাপারে অজ্ঞ, এই ব্যাপারে অজ্ঞ। তাইলে এরা কি করে? কাফের মুশরিকদের ব্যাপারে অবতীর্ণ আয়াতকে মুসলমানদের ব্যাপারে কি করে? ব্যবহার করে। আয়াত নাজিল হয়েছে কাফের মুশরিকদের জন্য, বলা হচ্ছে আল্লাহ রাসূল কবর হাসর আখিরাত, তারা বলছে ওগুলাতে যাব না, আমরা মূর্তি পূজা করব, মূর্তি পূজার মধ্যে থাকবো। আপনি ওই আয়াতটা টেনে এনেছেন আমার ভাই নামাজের শেষে মোনাজাত করার কারণ। ঠিক আছে? কারণ আপনার উত্তর আর তার উত্তর এক হয়ে গেছে, আপনার উত্তর আর তার উত্তর এক হয়ে গেছে। কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে আজমির শরীফের উরুসের একটা ছবি দেখাইছে, এরপরে হিন্দুদের পূজার একটা ছবি দেখাইছে। তো দেখছেন নি হুজুর, সিমিলারিটি দেখছেন? এটাকে শিরক বলে। তো আমি বলতেছি বেটা আপনি সায়েন্স অফ সিমিলারিটি আপনাকে পড়া দরকার। আপনি সায়েন্স অফ সিমিলারিটি পড়েন নাই। আপনি আলু খান, খায়, আপনার পাশে দোষ আলু খায়, হিন্দুর আলু খায় না, তো সিমিলারিটি হয়েছে না? তো এখন দুইজনকে এক হয়ে গেছেন। আচ্ছা, আপনি কুরবানি করেন? করি। হিন্দুরা কুরবানি করে তো? জি হ্যাঁ, কুরবানি মানে স্যাক্রিফাইস আর কি, স্যাক্রিফাইস। আমি বলতেছি অরিজিনাল কনসেপ্ট, আপনিও স্যাক্রিফাইস করতেছেন, তারও স্যাক্রিফাইস করতেছে, কিন্তু দুইটা কি এক?